হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এই সারাদিন বৃষ্টি আর বৃষ্টি ভালো লাগছে না, প্রচুর বৃষ্টি। গাছগুলোর একটু খাওয়াটা দিতে পারছি না। তো বন্ধুরা, তোমাদের আজকে এমন একটা গাছের সঙ্গে সাক্ষাৎ করছি, যেটা বৃষ্টির জল পেয়েও অনেকে বলে যে নষ্ট হয়ে যায়। আমার গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে অ্যাডিনিয়াম গাছ। দেখো কত সুন্দর কুড়ি এসছে, কত ফুল, প্রতিটা গাছে কুড়ি চলে এসছে। দেখো বিভিন্ন রকম কুড়ি এসছে, আর গাছে কত ডেভেলপ করেছে। তো বর্ষার সময় অ্যাডিনিয়াম গাছ ভালো রাখার জন্য আর ফুল পাওয়ার জন্য যে পরিচর্যাটা করতে হবে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। দেখো কত সুন্দর গ্রোথ হয়েছে। বর্ষার সময় নাকি অ্যাডিনিয়াম গাছের কটেজগুলো নষ্ট হয়ে যায়, আর গাছগুলো নষ্ট হয়ে যায়। তো দেখো আমার বর্ষার সময় অ্যাডিনিয়াম গাছগুলো কত সুন্দর হয়েছে, দেখেছো? তো এইভাবে পরিচর্যা করলে পরে এই গাছ কখনো নষ্ট হবে না। আর দেখো কত বীজ হয়েছে, আমি ফুলগুলো তুলতে পারিনি। আর অ্যাডিনিয়াম ফুলগুলো খুব একটা তোলার প্রয়োজন হয় না। তো এই যে কত বীজ হয়ে গেছে, দেখুন একটা বীজ হয়েছে কত বড়, আর একটা বীজ পেকে পড়ে গেছে। আমি বেঁধে দিয়েছিলাম, তবুও পড়ে গেছে, তোমাদের সেটা শেয়ার করছি। এই দেখো দুটো বীজ হয়েছিল, আমি বেঁধে দিয়েছিলাম। তো এই বীজগুলো আর হবে না হয়তো, বৃষ্টির জলে দেখো সব পড়ে গেছে। বৃষ্টি লেগে দেখো বীজগুলো হয়েছে কত সুন্দর হয়েছে, দেখো কত বড় বড় হয়েছে বীজগুলো। এই বীজগুলো হতে পারে পুরো আছে। এই দেখো ভেতরে অনেক বীজ হয়েছে, তোমাদের দেখাচ্ছি। এই বীজ থেকে অনেক চারা করা যাবে। এই দেখো এই যে এটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছের বীজ, এটা বীজ। এটাকে লাগিয়ে দিলে, এই যে আমি এখানে একটা গ্লাসে বালি করেছি, শুধু বালি আছে, এর মধ্যে লাগিয়ে দিলাম। যখন চারাটা হবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। একটু বালি চাপা দিয়ে দিতে হবে, এভাবে লাগিয়ে দিলেই সুন্দরভাবে গাছ হবে। তো এগুলো আমার চারার গাছ। এই দেখো ফুলও চলে এসছে। আর এই কটেজটা বড় করার জন্য আর শিকড়গুলো উপরে ওঠানোর জন্য আমি উঠিয়ে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছি। এটাও আমার বীজ থেকে গাছ। যেগুলো গোড়ার দিকে এরকম কটেজ হবে সেগুলো জানবে যে বীজ থেকে গাছে দেখো ফুল চলে এসছে। এটা 6 মাস হলো গাছটা বসানো, এর মধ্যে দেখো ফুল দিতে শুরু করে দিয়েছে। আর এইটা হচ্ছে ডাল কেটে এটা চারা করা। এইটাও ডাল থেকে করেছি। এদের এই কটেজগুলো এলোমেলো হয়ে গেছে, আর যেগুলো এই যে এটা যেরকম বীজ থেকে করেছি, সুন্দর একটা গোল কটেজ হয়েছে। দেখো যে গোল কটেজগুলো যেগুলো হবে সেগুলো হচ্ছে বীজ থেকে করা, এই যে এগুলো। আর যেগুলো এই যে এলোমেলো কটেজ হয়েছে সেগুলো হচ্ছে ডাল কেটে চারা করেছি, এই যে। আর দেখো একটা ফুলদানির মতো সুন্দর শেপ দিয়েছি, কটেজটা সুন্দর করেছি। তো বন্ধুরা, এই দেখো কত সুন্দর কটেজটা হয়েছে। আর এই মাথাটা গ্রাফটিং করেছিলাম, দেখো কত সুন্দর একটা ফুলদানির শেপ নিয়েছে, খুব সুন্দর একটা শেপ নিয়েছে। দেখো কতটা ঘন বুশি হয়েছে। এটাকে আবার ঠিকমতো কাটিং করলে এদের কত ডাল বেরিয়েছে। এটা হচ্ছে গোড়া, এই যে গাছটা, এটাতেও কুড়ি চলে এসছে। দেখো ছোটো ছোটো কুড়ি চলে এসছে। এটা আমি কিছুদিন আগে এটাকে গ্রাফটিং করেছিলাম, গ্রাফটিং করে দেখো এখন নতুন নতুন কুড়ি চলে এসছে। এটা তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। গাছটা এত সুন্দর হয়েছে, গাছটা বৃষ্টি জল পেয়ে আরও সুন্দর হয়েছে। দেখো গ্রাফটিং করেছি, এটা বাড়ি নিয়ে এসে দেখাতে হবে তোমাদের। তো বন্ধুরা দেখো, দেখো এইভাবে শেপ এসছে। এই যে এখান থেকে গ্রাফটিং করেছি, চারটে গ্রাফটিং করে 4টে খণ্ড করেছিলাম। দেখো চারিদিকে ডাল হয়েছে, এই যে সেখান থেকে আবার নতুন নতুন ডাল ছেড়ে দেখো এতটা সুন্দর হয়েছে। আবার কুড়িও চলে এসছে, এই দেখো ছোট ছোট কুড়ি চলে এসছে, লাল লাল। এই দেখো এটাতে কুড়ি চলে এসছে। তো এইভাবে তোমরা করতে পারো। আর এটা আমি চারা থেকে করেছি। দেখো কি সুন্দর হয়েছে কটেজটা। আমার অনেক কটেজ হয়েছে এরকম। এটা বীজও হয়ে গেছে, ফুল থেকে বীজও হয়ে গেছে। এটা ফুল হয়েছিল। আর এটা হচ্ছে ডাল থেকে করেছি, ডাল কেটে করেছি। এটা সলসলা হয়েছে, এটাও ডাল থেকে করেছি।
এই যে এটা ডাল থেকে করেছি। তো এখন ব্যাপার হলো, আর এগুলো আমি দেখো একটা সুন্দর শেপ দিয়েছি। এই দেখো বিনুনি শেপ দিয়েছি। 3টে ডাল হয়েছিল, সেই 3টে ডাল থেকে এই সুন্দরভাবে বিনুনি শেপ দিয়েছি। এই দেখো দেখতে পাচ্ছ, এখানে এসে 3টে মাথা একসঙ্গে হয়েছে। এই দেখো, এই যে এটা একটা শেপ দিয়েছি, এটা ছোট আছে যদিও, এটা কর্ডেজটাও তৈরি করছি, তার সঙ্গে এই শেপটা দিয়েছি। এই যে এখানে একটা ছোট শেপ দিয়েছি, এই যে কিছুটা মাথার উপর দিয়েছি, এখনও কমপ্লিট হয়নি। যখন কমপ্লিট হবে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো এইভাবে তোমরা অ্যাডিনিয়াম গাছ করতে পারো। তো এখন বন্ধুরা যেটা আর কি তোমাদের সঙ্গে করছি সেটা হচ্ছে অ্যাডিনিয়াম গাছের। তো বন্ধুরা এখন আমরা গাছে বর্ষার সময় কোনো খাবার দিতে পারছি না, আর গাছ কর্ডেজটা ভালো থাকবে কি করে। দেখো এই যে আমি সম্পূর্ণ এই বালি চালা যে পাথর হয় সেই পাথর দিয়ে আমি গাছগুলো করেছি। প্রত্যেকটা গাছ আমি পাথর দিয়ে করেছি। এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে নুড়ি পাথরগুলো যে হয় সেই পাথর দিয়ে আমি গাছগুলো বসিয়েছি। এভাবে গাছ করলে কি হবে বলো তো, যে জলটা বেরিয়ে যায় আর গাছের কর্ডেজগুলো নষ্ট হয় না। যার জন্য বালি দিয়ে করা সবচেয়ে ভালো। বালি ভার্মি কম্পোস্ট আর একটু মোটা মানে বালি চালা পাথর, বালি আর ভার্মি কম্পোস্ট, এগুলো দিয়ে আমি সবগুলো মিডিয়া করেছি। এ দেখো প্রত্যেকটা গাছ দেখো ওই যে বালি চালা পাথরগুলো উপরে উঠে গেছে আর বালিগুলো নিচে নেমে গেছে। এটা তোমাদের বর্ষার সময় বৃষ্টি হলেও কোনো ভয় থাকে না, যে কোনো ওয়েদারে এই মানে এই মিডিয়াটা তোমরা রাখতে পারো, কোনো রকম ভয়ের কিছু নেই। কোনো কর্ডেজ পচা টচা গাছে মানে গাছ ভালো খুব সুন্দর থাকে। তো এই মিডিয়াটা তোমরা করে গাছ বসাতে পারো। আমি প্রত্যেকটা দেখো এই মিডিয়া করেছি। এটা হচ্ছে 1 নম্বর তোমাদের টিপস, যে মিডিয়াটা তোমরা ভালো করবে। যে মিডিয়াতে গাছ বসালে গাছে পচন ধরবে না, কর্ডেজটা পচবে না, সেই মিডিয়াটা করলে সবচেয়ে ভালো হয়। এটা হচ্ছে আমি 1 ভাগ নিয়েছি বালি, মানে যেটা ঘরটা তৈরি করে সে বালি, আর 1 ভাগ নিয়েছি হচ্ছে পাথর, যেটা বালি চালা পাথর হয় সেই পাথরটা, আর নিয়েছি 2 ভাগ হচ্ছে ভার্মি কম্পোস্ট সারটা বেশি একবারে দিয়ে দিলে গাছগুলো সুন্দর হয়। তো এইটা হচ্ছে দিয়ে আমি মিডিয়াটা করেছি, কোনো মাটি এর মধ্যে নেই, সব পাথর দিয়ে করা আছে। আর একটা হচ্ছে এই সময় আমরা ফুল পেতে গেলে, এই সময় তো আমরা খাওয়ার দিতে পারি না, খাওয়ারগুলো সব জলে ধুয়ে যায়, আর এই মিডিয়াতে আরও ধুয়ে যায়, এই মিডিয়াতে জলটা ধরে রাখে না। যার জন্য আমরা এই গাছের পাতাগুলো এখন আমরা যতটা পারবো ছেটে দেব। প্রচুর পাতা হয়ে যায়, পাতাগুলো ছেটে দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি কুড়ি চলে আসবে। তো এইভাবে করে প্রতিটা গাছের পাতা আমাদের ঝরিয়ে দিতে হবে, এতে কোনো ক্ষতি হবে না। আর একটু রৌদ্র বেরোলে এগুলোকে একটু ফাঙ্গিসাইড দিতে হবে, কেননা এই পাতাগুলো যখন ছাড়ানো যাবে তখন গাছের রসটা বেরিয়ে যাবে, এগুলোতে অনেক সময় ফাঙ্গাস অ্যাটাক করতে পারে। তো এইভাবে করে প্রত্যেকটা গাছের পাতাগুলো যদি ঝরিয়ে দেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে। অ্যাডিনিয়াম গাছে ফুল আনার একটা ভালো পদ্ধতি হচ্ছে গাছের পাতা ঝরিয়ে দেওয়া। এই পাতা যত ঝরিয়ে দেওয়া যাবে, এখন তো প্রচুর পাতা হবে বৃষ্টির জল পেয়ে, এই পাতাগুলো ঝরিয়ে দিলে সুন্দরভাবে ফুল চলে আসবে। তো এইভাবে আমি প্রতিটা গাছের পাতাগুলো ঝরিয়ে দেব। এই যে মাথার মধ্যে একটু পাতা রেখে সম্পূর্ণ পাতাটাকে ঝরিয়ে দিতে হবে, তাহলে সুন্দরভাবে ফুল চলে আসবে। তো বন্ধুরা তোমরা যারা ভয় পাও বা যারা করতে চাও না অ্যাডিনিয়াম গাছ, তারা অবশ্যই করতে পারো, একদম সহজ পদ্ধতিতে করতে হবে। আর তোমরা প্রথম অবস্থায় মাটিতে অবশ্যই করবে না, যারা প্রথম অবস্থায় অ্যাডিনিয়াম করছো তারা অবশ্যই মাটিতে করো না, তারা সিন্ডার আর না হলে বালি চালা পাথর দিয়ে করতে পারো। এভাবে করলে পরে কি হবে, একটা গাছও নষ্ট হবে না, পচবে না, গলবে না, কিচ্ছু হবে না। এতে জল আটকায় না, জলটা নেমে যায় আর গাছগুলো সুন্দর হয়। এই সময় তো অবশ্যই অ্যাডিনিয়াম গাছ বসানো যাবে না, বৃষ্টি সব সময় হচ্ছে, একটু শীতকালের দিকে তোমরা গাছটা বসাতে পারো। এই দেখো এতগুলো পাতা আমি ঝরিয়ে দিলাম। তো এটাতে যখন ফুল আসবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে করে প্রত্যেকটা গাছের পাতা আমি ঝরিয়ে দেব, যাতে গাছগুলো ভর্তি ভর্তি ফুল আসে। একবার ফুল হয়ে গেছে আবার দেখো নতুন নতুন কুড়ি এসছে। এই যে আর কত কুড়ি, দেখো প্রতিটা গাছে কুড়ি, এই বৃষ্টি হচ্ছে তবুও দেখো কুড়ি, দেখেছো কত কুড়ি এসছে, যে ফুলও ফুটে গেছে, কুড়ি এসছে। এখানে কিছুটা ফুল হয়ে পড়ে গেছে, বীজ হয়ে গেছে।
তো এইভাবে করে অ্যাডিনিয়াম তোমরা করতে পারো, খুব খুব ভালো সুন্দরভাবে তোমরা অ্যাডিনিয়াম করতে পারো। অ্যাডিনিয়াম হচ্ছে মরুভূমির গোলাপ। এই গাছটাকে আমরা এই জন্যই বলি মরুভূমির গোলাপ, এই যে বালিতে হয়, যার জন্য এরা বালিটা বেশি পছন্দ করে। বালিতে এরা ভালো করে গ্রোথ করে, মাটিতে এরা খুব একটা ভালো হতে চায় না। হয় মিডিয়াতেও, মাটিতেও অনেকে করে, কিন্তু আমি বালিতেই সব অ্যাডিনিয়ামগুলো করি। তো আমি ভালো ফল পেয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইভাবে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো। টাটা।